আজকের লেটস গো উইথ লামিয়াতে আমরা এসেছিলাম হাইলাঘাটি এলাকায়। এখানে আমাদের পরিচয় হয় আউয়াল ভাইয়ের সাথে। এক সময়ে টিকটক সেলিব্রিটি আউয়াল ভাই আজ ভাগ্যের দোষে নিঃস্ব। অটোরিকশা চালিয়ে এবং দিনমজুরের কাজ করে এখন তার সংসার চলে। অনেক আলাপচারিতার পর ওনাকে রাজি করিয়ে আমরা অতিথি হিসেবে আসি ওনার বাসায়। ওনার পছন্দের বাজার সদাই করে নিয়ে আসি দুপুরের খাবারের আয়োজনের জন্য। হুট করে ওনার বাসায় হাজির হওয়াতে পরিবারের সবাই কিছুটা বিব্রত হয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত আউয়াল ভাই তার পরিবারকে মানিয়ে নিতে সফল হন। রান্নার আয়োজনের ফাঁকে ফাঁকে আমরা আড্ডা আর গল্পের মাধ্যমে জেনে নেই আউয়াল ভাইয়ের জীবনের নানা অজানা গল্প। কেমন ছিল আজকের সারাটা দিন, চলুন দেখে নেওয়া যাক আজকের লেটস গো উইথ লামিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কথা বলতে পারি আপনার সাথে? হ্যাঁ বলে। নাম কি আপনার? আউয়াল। এখানেই ব্যাংক চালান? জি। কতদিন ধরে চালান? 10-15 বছর। 10-15 বছর। আপনার প্রতিদিন ইনকাম কত? 1200। 1200 টাকা। কখন থেকে চালান গাড়ি? সে 8টার সময় নিয়ে বেলায় 8টা-9টা পর্যন্ত চালাই। 8টা-9টা পর্যন্ত? এই কি ব্যাটারি গাড়ি না? হ্যাঁ। গাড়ি রিজার্ভে যান না কোথাও? হ্যাঁ রিজার্ভে যাই। আমি এই এলাকায় নতুন আসছি, আমাকে ঘোরাতে নিয়ে যাবেন আপনি? হ্যাঁ ঘুরবো। কোথায় নিয়ে যাবেন? আমি এখানে ঘোরার কি জায়গা আছে? এই ঘোরাঘুরি করবো, গ্রামে ওই টাকা সব টাকা মেলা কিছু আছে দেখাবো। কি জায়গা আছে ঘোরার জন্য? গরুর ফার্ম টারাম আছে। গরুর ফার্ম আছে? হ্যাঁ, আর কি আছে? শস্যের ফুল আছে, ওই দিকে নিয়ে যাবো। এখন ধরেন যদি আমি আপনার বাসায় বেড়াতে যেতে চাই? নিয়ে যাবো। নিয়ে যাবেন? হ্যাঁ। মন থেকে বলতেছে? মনের থেকে আমি তো বললাম। আপনার সাথে মজা করতেছি না, সত্যি সত্যি কিন্তু আপনার বাসায় বেড়াতে যাবো। সত্য নিয়ে আমি যাবো। আমার অভ্যাস আছে, আমি মানুষ ধরে ধরে তাদের বাসায় বেড়াতে যাই। নিয়ে যাবো। সত্যি যাবো? হ্যাঁ সত্যি। সত্যি কিন্তু? সত্যি। ভাবি যদি আপনাকে সহ আমাকে নামাইয়ে দেয় যে কোথা থেকে এই মেয়ে নিয়ে আসছো, নামা দিবে না। কারণ তুমি বেড়াতে গেলে তো বাজার করে নিয়ে যেতে হয় না? বাজার তো করাই লিখবো। বাজার করা লাগবে? আমি যদি বাজার করে নিয়ে আপনার বাসায় বেড়াতে যাই আলি আলো ভালো। তাহলে আর বলো, মেহমান বাজার করে নিয়ে যাচ্ছে। মেহমান বাবা গেলে গেছে। বাজার এখান থেকে বাজার কত দূরে আপনার? 5-7 মিনিট লাগবে। 5-7 মিনিট? তো চলেন আগে আমরা বাজারের দিকে যাই। ওনারা তো গাড়ি রাখতে দিবে না। ওখানে রাখতে দিবে না গাড়ি? হেঁটে যাবো, নেমে, সমস্যা নাই। গাড়ি সাইড করে রাখেন। গাড়ি সাইড করে। এখানে পাওয়া যায়? জি এনি গরুর মাংস, গরুর মাংস। গরুর মাংস কেজি কত? 700। 700 ফিক্সড? হ্যাঁ। কমাই রাখা যাবে না একটু? না না কত ভালো মাংস? এক নম্বর। এটা কি শুধু এই যে মাংসটা দেন নাকি কলিজা আর মাংস মিলাই দেন? আপনি কি বলছেন? তা আপনি দেখেন কোনটা নেবেন। 1.5 কেজি? 1.5 কেজি দেন। আপনি দেখেন কোনটা পছন্দ হয়। আমাদের ভাই দিবেন, আমার ভাই। ভালো দেখে মাংস দিয়ে। এখানে আশেপাশে মাছের বাজার নেই? আচ্ছা আচ্ছা ওই যে মাছের বাজারের সামনে গিয়ে। দেখেন ভালো ইলিশ মাছ কোথায় পাওয়া যায়। এই ইলিশটা কত করে? এর থেকে বড় নেই? কেজি কত? কেজি 1200 টাকা বিক্রি। রাখবেন কত? আপনি 1100 করে দিয়ে দাও। না একটু আরেকটু কমাই রাখেন। 1100 করে বিক্রি। 800 টাকা করে। 800? 800 দিব? না বিক্রি নাই। দেখেন পসিবল কিনা, হ্যাঁ সম্ভব কিনা 800 টাকায়। 800 টাকা কেজি। 800 টাকা দিতে পারবে না, কেনাও নাই। আপনি লাস্ট কত দিয়ে দিতে পারবেন? আচ্ছা আপনি 1050 করে দেন দাম। কত দিবেন? 900 টাকা নাও। নাও। 1050 টাকা বেচেও তারা পাইবে না। হাফ কেজি 5 গ্রাম কম। হ্যাঁ 1 কেজি দেন মিলাইয়া। 900 950 দেন। হ্যাঁ 950 রাখেন। আরে রাখেন একটু কমাইয়া। থ্যাংক ইউ। সিম কত করে? 10 টাকা দিবি।
অল্প করে দিবেন দেন তো 3 কেজি দেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ঘুরতে আসছি এখানে। মশলা দেন তো। হ্যাঁ, মাংস, গরুর মাংস রান্না করার জন্য এইটার 2টা প্যাকেট দিয়ে দেন। 76 228 টাকা প্লাস হলো কি দিলাম 20 টাকা 20 টাকা 20 টাকার ব্যাগ 348 টাকা। তাহলে এবার আমরা বাসা দিকে রওনা দেই। হ্যাঁ আল্লাহই জানে ভাবি কি রিয়াকশন দেয়। কি করবে, কিছু করবে না। সত্যি এটা সত্যি বস, হ্যাঁ আমার ধরেন যদি বাসা দিয়ে আপনাকেও নামাই দিল, আমাকেও নামাই দিল, যে কোথা থেকে গেস্ট ধরে নিয়ে আসছো, আরে আমাকে বাচ্চা না হবে এটা বাড়ি আরো শাড়ি চুড়ি পরাইয়ে নিয়ে আসছো, তখন কি বলবেন? এটা এটা হ্যাঁ ওই যে গাছ মাছ লইছে, হ্যাঁ হ্যাঁ, এগুলো কি ভুট্টার ক্ষেত? এটা ঘাস গলুন ঘাস। ও, গরুর ঘাস। সকাল থেকে ওটা শুধু কাজ আর কাজ। এগুলো কিসের গাছ? এটা জঙ্গল হরিমরি। ও, আখের পাতা কিছুটা এরকম হয়। এটা আমি নতুন পালি বলছি। এখানে ভাবি কোথায়? ওই ধরে এক জায়গায় গেছে, এক জায়গায় কাম করে, বুঝছো? এখান থেকে কত দূরে? দুল আছে কতটুকু? এখান থেকে দাঁড়ালে পুরো সরিষা ক্ষেত দেখা যায়, মানে যতদূর চোখ যায় শুধু সরিষা আর সরিষা। ভাবিকে নিয়ে ঘুরতে যান না? আগে বলছি আমি ছেলে পেলো আগে আইন যাই দেখাই। আপনি কি করছেন এখানে? জমি সাফ করতেছেন? আপনি গরু পালন করেন না? আমি গরুটার পানি নেই। আপনার কোনো খামার নেই? না, আমার গরু বাছুর নাই। গরু বাছুর নাই? কেনার ইচ্ছা নাই? না কিনবেন না? না, কেন? কিন্তু কি করে, জায়গা বাসা নাই কাকু। তা আপনি এই জমি কেন পরিষ্কার করতেছেন? এখানে কি করবেন? ইরি আবাদ হবে, কি আবাদ করবেন? ইরি ধান। ইরি ধান? হ্যাঁ আপনি দিবেন? হ্যাঁ, কবে দিবেন এটা? দেরি আছে, চোদ্দ বৈশাখ মাসে। বৈশাখ মাসে? বৈশাখ 10টি আষাঢ় মাসে। আচ্ছা, পানিটা এই সময়। চলেন। এই গরুর দাম কি রকমের? গরু একটা 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা গরু আছে। এক একটা গরুর এক এক রকমের দাম। জি, আপনার কাছে যে যতগুলো গরু আছে এর মধ্যে সব থেকে বেশি দামি গরু কোনটা? এটা দাম কত হবে? 3 লাখ। 3 লাখ টাকা। এই গরুতে দুধ দেয় কি রকমের দিনে? এটা 22-23 লিটার হয়। 22-23 লিটার পর্যন্ত দেয়। এগুলা কি প্রজাতির গরু? এখন আর জার্সি। ওই একটা গরুর আছে, একটা গরু পাইলে এটাই লাভ। একটা বাছুরের দাম আছে, এই বাছুরটা নিচে 40-50 হাজার টাকা দাম। এই বাছুরের দাম 40-50 হাজার টাকা। আউল ভাই, গ্রাম তো অনেক সুন্দর। আপনার ছোটবেলা কি এখানেই কেটেছে? ছোটবেলায় আমাকে এখানে বলতে কি আমার বাণিজ্য হলো একটু দূরে। আপনার মূল বাড়ি হচ্ছে শাহজাদপুরের? শাহজাদপুর। শাহজাদপুরের ওখানে। আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমার 2টা পোলা, একটা মাইয়া। আর কেউ নেই? আমার মা বাইসে আছে। মা বেঁচে আছে? বাবা? বাবা মারা গেছে। বাবা কবে মারা গেছে? বাবা মারা গেছে আজকে 22-23 বছর আগে। 22-23 বছর হয়ে গেছে। আপনার মা এখন কোথায় থাকে? মা বড় ভাইয়ের বাড়িতে থাকে। বড় ভাইয়ের বাড়ি থাকে। আপনারা কয় ভাই বোন? আমরা হলো 2 ভাই 2 বোন। 2 ভাই 2 বোন। বোনেদেরও বিয়ে হয়ে গেছে? বোন একটা
বিয়ের পরে বোন মারা গেছে, কিছুদিন আগে একটা মারা গেছে, ছোট বোন। ছোট বোন মারা গেছে, জি। এখন এক বোন আছে। এখন এক বোন, বড় বোন বেঁচে আছে। বিয়ে করেছেন কত বছর হয়েছে? বিয়ে করছে আজকে 23 হবে। কত বছর বয়সে আপনি বিয়ে করেছেন? আমি বিয়ে করছি 14 না 15। অনেক ছোট বয়সে বিয়ে করছেন। আপনার 14-15 বছর বয়স, তাহলে ভাবির বয়স কত ছিল? আমি ভাবি ছোট তো আসলো, একদম ছোট। এই অটো চালানোর পেশায় কিভাবে আসা হয়েছে? পেশা মানে মানে এই কাজটা আপনি যে করছেন, এটা কিভাবে আপনি মাথায় কিভাবে আসলো যে না আমি অটোই চালাবো, অন্য কাজ করব না? এখন আগে চলাইছি হলো পাও লিখছে, হুম। এখন পাও লিখছে যাচ্ছে অটো লিখছে, পাও লিখছে খাটনি বেশি। এখন মোটর লাগালিছে, তখন আর খাটনি নেই। এই জন্য মোটরের রিক্সা এখন চালাচ্ছেন। মোটরের ডিমেন্সের রিক্সা চলাই, এখন আর চলম খাটনি হয় না। এই অটোর পাশাপাশি কি অন্য কোনো কাজ করেন? অন্য কিছু গেলে কাজও করি, কি কি কাজ করেন? এদের গাছ কাটি, গরু খাওয়াই। হ্যাঁ, আপনি আস্তে আস্তে আমাকে বলেছিলেন যে আপনার গরু ছিল, বিক্রি করে দিয়েছেন। আর নতুন করে গরু কেনার ইচ্ছা আছে কিনা? গরু কেনার ইচ্ছে আছে একটা, দেখি আগে একটাতেই নিয়ে তাতে একটা গরু কিনবো, একটা বাছুর কিনবো, কিনে বলো টলো করবো, একটা বিকল্প আছে। ঢাকার দাসাল বলে আমি একা একা আইছি। ঢাকায় ছিলেন আপনি? ঢাকা ছিলাম, ঢাকায় কত বছর ছিলেন? ঢাকা 11 বছর ছিলাম, একটা না। ওটা কি ভাবিকে নিয়ে ছিলেন নাকি একা বাল ছিলেন? বাচ্চা সব নিয়ে গেছিলাম। ভাবিকে, ছেলে মেয়ে সবাই ছিল। জি। ঢাকা কি করতেন? ঢাকা ওই আখি সিমেন্ট ফ্যাক্টরি ছিলেন, হ্যাঁ, নারায়ণগঞ্জ। সিমেন্ট ফ্যাক্টরি। ওই সিমেন্ট ফ্যাক্টরি আমি কাজ করছি, মানে কাজ করছি। ওদের বেল্টে মালাইছে, ওই গাড়ি লোটাল করছি। আর আপনি বাবু কোম্পানির ওই বাগানে, ভাবিও চাকরি করতো কোম্পানির ওখানে? বাগানে থাকতে, বাগানে দেখাশোনা করছে। আমার বেটা বিটি দিয়ে মানুষ হয়ে গেল। আমার তো এখানে বাড়ি ছিল না, বাড়ি আসিল বেঁচে, কোনো কারণ বছরে বেঁচে বেঁচে চলে গেছিলাম। বেঁচে বেঁচে চাওয়ার বলে ঢাকাতে কামাই কাজি কইলা কিনতেছিল টাকা কিন। এই জমি কেনার পরে থুয়ে দিলাম, বেটা আবার একটা ঘটনা ঘটাইলো। আপনার ছেলে? ছেলে যাই, ছেলে প্রেম করলে বিয়ে করলো, ছেলেগুলো মেলা টাকা পয়সা খরচ। ছেলে কি তখন কিছু করতো না? ছেলে ধর্ম ছোট ছেলে তো, আর ঢাকা হুঁশিয়ারির কাজ করে, ওই 5-6 হাজার টাকা বেতন, 4 হাজার টাকা বেতন। আমাদের 4 হাজার টাকা বেতনের সাবাল ছুটে গেল, সাবাল খুন্ড দেয়া দেরি ওই মেয়ে নিয়ে যায়, বিয়ে সাথী পড়াইলাম। এখন ছেলে মেয়ে তো 8 হাজার টাকা হয় না। এখন দেখলাম বাড়িটা কিনে আমি নীল বললাম, আর ছেলে বেড়ে ঢাকা থাকবো না। আল্লাহ একটু বাড়ি কেনাইছে, নাই দেশের বাড়িটা কইলে কিনবে খাই না। তাও 2 লাখ টাকা নিয়েছিলাম, তাহলে বলো 2 লাখ 1,25,000 টাকা গল দিলাম। যে গল দেখলেন এই দুঃখের। এই ছেলে বিয়ে করার পর হচ্ছে আপনারা ঢাকা থেকে গ্রামে এসে থাকা? 1.5 বছর পরে এসেছি। তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যতের জন্য কি চিন্তা আমার করেছেন? কি ভবিষ্যতে করবেন? চিন্তা করল দিদি যে এখন গরুর ফার্ম করবো, দিয়ে একটা গরুর ফার্ম করে গরু লালন পালন করবো, এই চিন্তা ভাবনা নিয়ে ঢাকাতে আইছি। এই গরুর ফার্ম করবো। তো ভাবি তো অনেক রান্না বান্না করলেন কষ্ট করে, চলেন আবুল ভাই তাহলে খাওয়া শুরু করি আমরা। ঠিক আছে, খাওয়া শুরু করো। হ্যাঁ, আর দো উত্তর দাও, আবার এই জায়গা আছে। ভাবি বাসায় এসে সব রান্না করেছেন একা একা? বউ হেল্প করছে সাথে? হ্যাঁ, বউ হেল্প করছে। বউ সাহায্য করে সব সময়? আমি দিচ্ছি। নেন। আমি আপনাকে আপনি নেন। অল্প করে দিন। ওকে, হয়েছে হয়েছে, এনাফ এনাফ। আর না আর দিন না ভাইয়া।
ভাই কত সাংসারিক, দেখছেন কত সাংসারিক জামাই পেয়েছেন, সবকিছু রেডি করে খাওয়ায়। ওনে দাও, ওনে দাও। আমি নিচ্ছি। এনে এনে দাও, বাজি দাও, সবজি দাও, কিছুই দেয় না। এটা কি সবজি এটা কুমড়, চাল কুমড়া? হ্যাঁ, চাল কুমড়া যে পাইলাম ও, তখন। চাল কুমড়া গোল গোল করে কেটে দেন ভাজি করছেন? ওই যে আমার গাছের দিতে পাইলাম। ও হ্যাঁ হ্যাঁ, সকালবেলা যে পেরে রেখে গেছিলেন ওইটা। আচ্ছা ভাবি নেন। ভাইয়ের সাথে আমার সকালে যখন কথা হয়েছিল, ভাই বলেছিলেন রেভলিউশন নিয়ে কথা হয়েছিল আপনার, যে আপনার প্রত্যেক দিন আপনি কত টাকা ইনকাম করেন। তখন ভাই বলেছিলেন যে 1000 টাকা আপনার পার ডে, 1000 টাকার মতো বা কম বেশি হয়। এবং আমি বলেছিলাম যে আচ্ছা ঠিক আছে, আজকে আপনার বাসায় দাওয়াত খেতে যাই, আপনার একদিনে যে ইনকাম হবে সেটা আমি আপনাকে দিব। তো সেই অনুযায়ী আমার তো কথা রাখতেই হবে। ভাই এত সুন্দর আপ্যায়ন করেছে আমাকে, আর ভাবিও মাশাল্লাহ এত পোলাইট বা এত আন্তরিক যা বলার বাহিরে। আপনাদের দুজনকে মানে অনেক ধন্যবাদ যে এত ভালো আন্তরিকতা দেখানোর জন্য আমার সাথে। যাই হোক ভাইয়া, আপনি 1000 টাকা বলেছিলেন, আমি অল্প একটুখানি বাড়াই দিচ্ছি। সো ভিউয়ার্স, আজকে আমরা এসেছিলাম আউয়াল ভাইয়াদের বাসায়। আউয়াল ভাই এবং আউয়াল ভাইয়ের বউ এত আন্তরিক এবং তারা আমাকে এত ভালোবাসা দিয়েছে, আমি সত্যিই ধন্য। এবং আউয়াল ভাই কিন্তু আমার সাথে পুরোটা সময় ছিল। তাদের গ্রাম এবং তার জীবনের কাহিনী শুনলাম, গ্রাম নিয়ে কাহিনী শুনলাম, তার গ্রামের সুন্দর দৃশ্য দেখলাম। আউয়াল ভাইয়ের আতিথেয়তায় আমরা সত্যিই মুগ্ধ। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কারো বাসায় অতিথি হিসেবে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।